আজকে আমরা দেখব কিভাবে সেলস মডিউলটা কাজ করে। তা আপনারা চাইলে ড্যাশবোর্ড থেকে এখানে সেলস বাটনে ক্লিক করে সেলস মডিউলে চলে যেতে পারি, অথবা এখানে বাটনটা ক্লিক করেও এখানে সেলসে ক্লিক করে আমরা সেলস মডিউলে চলে আসতে পারি। তা এখন এটা কোনো নির্দিষ্ট দোকানের পয়েন্ট অফ সেলের মতো না, বরং এই সেলস মডিউলটাতে আমাদের সেলসম্যানরা থাকবে এবং তারা বিভিন্ন ক্লায়েন্টগণ থেকে কি করবে, কোটেশন কালেক্ট করবে। তারপর ক্লায়েন্টগণ পণ্যটা নেওয়ার জন্য কনফার্ম করলে তারা এখান থেকে কনফার্ম করবে। কনফার্ম করার পর সেটা আমাদের ইনভেন্টরি ডেলিভারি অফ মডিউলে চলে যাবে, এবং ডেলিভারি থেকে যখন তারা আবার কনফার্ম করে দিবে তখন বা পণ্যটা বের করে দিবে, তখন সে অ্যাকাউন্টসের কাছে টাকার হিসাবটা চলে যাবে। অ্যাকাউন্টস সেই ইনভয়েসগুলো কনফার্ম করে দিলে আমাদের সেলস মডিউলের কাজটা শেষ হয়ে যাবে। তা আমরা প্রথমের দিকে একেবারে আবার ফিরে আসি। তা কোটেশন কালেক্ট করা আমাদের আগ্রহী ক্লায়েন্টগণ থেকে। তো কোটেশন কালেক্ট করার জন্য তারা এখানে প্রথমে নিউতে ক্লিক করবে। নিউতে ক্লিক করার পর কাস্টমারের নাম লিখবে। আমরা ধরে নিচ্ছি কাস্টমারটা আমাদের ইতিপূর্বে বানানো যে রাহিম ছিল তিনি আবার। যেহেতু আমরা রাহিমের সম্পর্কে আগেই তথ্য দিয়ে দিয়েছি ভিডিওতে, তাই আমাদের নতুন করে নতুন ক্লায়েন্ট বা নতুন কাস্টমার বানানো হলো না। অথবা আমরা চাইলে বানাতেও পারি। আমরা মনে করি এবার আমাদের কাস্টমারের নাম হচ্ছে কারিম। তো কারিম যেহেতু আমাদের কোনো সিস্টেমের ভিতর নাই, বা রামিম, যেহেতু রামিম আমাদের সিস্টেমের ভিতর নেই, তাই আমাদের এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যান্ড এডিট। রামিমের আমরা বলছি সে হচ্ছে ঢাকা, এবং কান্ট্রি তাকে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে বাংলাদেশ। আপনি চাইলে আরো যাবতীয় তথ্য এখানে অ্যাড করতে পারেন তার ছবি সহ। এইভাবে তাকে সেভ এন্ড ক্লোজ করে দিলাম। এখন এই যে রামিম, সে আমাদের থেকে একটু পণ্য নিতে চাচ্ছে। ইতিপূর্বে বানানো যে আমাদের যে পণ্যটা ছিল টেবিল, সে সেটাই এখান থেকে নিতে চাচ্ছে। ধরলাম তার নেওয়া যে ইউনিট, সেই ইউনিটটা হচ্ছে ধরলাম সে আমাদের থেকে 20টি ইউনিট টেবিল নিতে চাচ্ছে। এখন আমরা আমাদের কোম্পানি যত দাম ফিক্স করে দিয়েছি, এখানে সেলসম্যান চাইলে তার থেকে বেশি বা কমেও বিক্রি করতে পারে। এখন আমাদের ইউনিট 20টির জন্য যে প্রাইস আসে, পার ইউনিট প্রাইস 500, সেটা এখানে অলরেডি দেখাচ্ছে, কিন্তু সে চাইলে এখানে 550ও লিখে দিতে পারে। এইভাবেও সে চাইলে বিক্রি করতে পারে। এখন করার পর সে এখান থেকে কনফার্ম করে দিবে। আমরা এটাকে সেম দামই রাখছি এবং এটাকে কনফার্ম করে দিচ্ছি। ইনভয়েস বানানোর পর সে এখানে এটা সে অর্ডারটা নিয়ে কনফার্ম করে দিল, এবং এর মাধ্যমেই তার কাজ অলমোস্ট শেষ। এই জিনিসটা, এই যে S0012 অর্ডারটা, এখন সেটা চলে গেছে ইনভেন্টরির এই ডেলিভারিতে। আমরা দেখতে পারতেছি যে ডেলিভারি একেবারে নিচে S0012 সে অর্ডারটি চলে আসছে কার নামে, রামিমের নামে, এবং এটা রেডি আছে আমাদের। অলরেডি এই 20টা আমাদের অ্যাভেলেবেল আছে। তা আমরা করব কি, এই 20টাকে আমরা ভ্যালিডেট করে দিব, অর্থাৎ ইনভেন্টরি যে লোক সে 20টা চলে যাবে, কিন্তু সেই 20টা আমাদের সেলসম্যান কত করে বিক্রি করছে ইনভেন্টরির লোক কিছুই জানে না। যার ফলে ইনভেন্টরির চুরিটা এখান থেকে ঠেকানো যাবে। সে এখান থেকে ভ্যালিডেট করে দিলেই পণ্যটা বের হয়ে যাবে, এবং সে এখান থেকে চাইলে এই যে সে ভ্যালিডেট করে দিল, এখন এই ইনভয়েস একটা তৈরি করা প্রয়োজন, যে ইনভয়েসটা অ্যাকাউন্টিং সেকশনে চলে আসবে। সে ইনভয়েসগুলো যদি আমরা চলে যাই আবার সেলস অপশনে, এবং তার যে S0012 যে অর্ডার একটু আগে আমরা যেটাকে বিক্রি করেছি রামিম, তো সেটাকে আমরা যদি ক্রিয়েট ইনভয়েস দেই, এবং এটাকে ক্রিয়েট ড্রাফট ইনভয়েস থেকে আমরা যদি এখান থেকে দেখি যে সব ঠিক আছে কিনা, তারপর যদি আমরা কনফার্ম দিয়ে দিই, তাহলে আমাদের ইনভয়েসটি তৈরি হয়ে গেল। এই যে আমরা দেখতে পারতেছি ইনভয়েসটা তৈরি হয়ে গিয়েছে। আমরা চাইলে এখানে আপনাদের কাস্টমাইজেবল আপনাদের লোগো সহ আপনাদের ডিজাইন সবকিছুই করে দেওয়া সম্ভব। এভাবে ইনভয়েসটা তৈরি হয়ে গেল। যদিও ইনভয়েসটা তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এই ইনভয়েসটা কনফার্ম করবে অ্যাকাউন্টসের লোকজন। তা আমরা যদি এখান থেকে অ্যাকাউন্টিং সেকশনে চলে যাই, এবং এখান থেকে যদি টু ইনভয়েস টু ভ্যালিডেট, এখান থেকে যদি আমরা চলে যাই এবং আমরা যদি সেই ইনভয়েসগুলি যদি ভ্যালিডেট করে দেই, তাহলে আমাদের টাকাটা আমাদের কাছে ফিরে আসবে।
এই ছিল মোটামুটি সেলস মডিউলের কাজ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। খুবই ইজি ছিল। এবং এখন এই সেলস কতটুকু সেলস হয়েছে, কয়জনের কাছে সেলস হয়েছে, এই সবকিছু আপনারা এক নজরে পাবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে যদি আমরা সেলসে চলে যাই, তারপর যে এখানে যে ফিল্টার গুলো আছে তার মধ্যে কাস্টমার থেকে আমরা যদি আমাদের যে কাস্টমার রামিম তাকে যদি সিলেক্ট করি, তাহলে আমরা পেয়ে যাব যে তিনি কয়টা সেল করেছেন, কতজন সেল করেছেন, কত টাকা সেল করেছেন, সবকিছু একেবারে পেয়ে যাব। আর যদি আপনি সবকিছু একসাথে পেতে চান, তাহলে লাস্ট 90 ডে থেকে আপনি এখান থেকে চাইলে আরো অনেক কিছু করে কাস্টমাইজ করে আপনার নিজের মতো রিপোর্ট বানিয়ে দেখতে পারেন। তো এই ছিল মূলত সেলস মডিউল। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন।